নমস্কার, সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প খুব স্পেশাল হতে চলেছে, যার নাম খুন। আজকের গল্প একটু ডিটেকটিভ। শ্রোতাবন্ধুদের কাছে বিশেষ করে অনুরোধ থাকলো পুরো গল্পটি শোনার সাথে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করার। তাহলে শুরু করা যাক। রাত্রির স্তব্ধ জবনিকা কাঁপিয়ে চলছে পাঞ্জাব মেল। বাইরে নিকোষ কালো অন্ধকার। ফার্স্ট ক্লাস কামরায় মৃদু আলো যেন ভীরু হয়ে জ্বলছে, কেমন ভয় ভয় করে। সেট লক্ষ্মণ দাসের। ভয় নয় তো কি, এই কামরায় একমাত্র প্যাসেঞ্জার সেট লক্ষ্মণ দাস। সেট চণ্ডীগড়ের নাম করা জহুরি, আর সেটের সঙ্গে ছোট্ট একটি অ্যাটাচি কেসে রয়েছে নাম করা কমল হিরে। বাইরে যার দাম নিদেন পক্ষেও 50 লাখ, কিন্তু দিল্লি থেকে মাত্র 1 লাখ টাকা দিয়ে সেট কিনে নিয়ে এসছেন। চোরাই মালতায় জলের দরে পেয়েছেন সেট। রাত 2টো। সেটের চোখে তখন ঘুমের ঢল। ঘুম নেমেছে ট্রেনের সব কামরায় কামরায়। সকলেই তন্দ্রাচ্ছন্ন। ঠিক এমন সময় সেটের কামরায় ঢুকলো আততায়ী। কালো কাপড়ে ঢাকা মুখ, চোখে জিঘাংসা, হাতে রিভলভার। মুহূর্তের মধ্যে গর্জে উঠল হত্যাকারীর রিভলভার। পরপর দুবার রক্তে ভিজল সেটের বুক। লুটিয়ে পড়ল প্রাণহীন দেহ। নিমেষের ভেতরে অ্যাটাচি কেসটা ছিনিয়ে নিল হত্যাকারী। হ্যাঁ, এই সেই অ্যাটাচি কেস, যার মধ্যে মূল্যবান কমল হিরে, বাইরে প্রায় দাম 50 লাখ। খুন খুন! সিনেমা দেখতে দেখতে অস্ফুট কণ্ঠে চিৎকার করে উঠল শোভনলাল। বদ্রীপ্রসাদের পাশে বসে থরথরিয়ে কাঁপছে। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে, চোখের দৃষ্টি আতঙ্কের স্থির। অবাক হলো বদ্রীপ্রসাদ। শোভনলালের হাত জড়িয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, কি হলো ফ্রেন্ড? কি হলো? শরীর খারাপ নাকি? সিনেমা হলে বসে তখন ঘন ঘন শ্বাস ফেলছিলেন শোভনলাল। ভয়ে পর্দার দিকে তাকাতে পারেন না। বলে, বাড়ি চল বদ্রীপ্রসাদ, প্লিজ এক্ষুনি চল। খুন খুন খুন! আমার কেমন যেন ভয় করছে ভাই। বদ্রীপ্রসাদ পর্দায় চোখ রেখে হাসে। ভয়? কেন ভয়? শোভনলাল নিরুত্তর। বদ্রীপ্রসাদের কাঁধে মাথা রেখে কাঁপছে বারবার। এবার বদ্রীপ্রসাদ সত্যিই ভয় পেল। সিনেমা হলে আতঙ্কে অজ্ঞান হয়ে যাবে নাকি শোভনলাল? আর এখন অজ্ঞান হলেই বিপদ। হল ভর্তি লোক সিনেমা দেখতেই ব্যস্ত। কোথায় এখানে ওষুধ আর কোথায় বা ডাক্তার? বদ্রীপ্রসাদ বলল। চল ফ্রেন্ড, ফিরে যাই, আজ সিনেমা থাক। শোভনলালকে সঙ্গে করে হলের বাইরে এলো বদ্রীপ্রসাদ। গাড়িতে উঠে বসল। শোভনলালের ওপরে মস্ত একটা ঝড় বয়ে গেছে যেন। চোখ মুখ বিবর্ণ, অবিন্যস্ত চুল, কপালে জমেছে মৃদু ঘাম। দেখে কেমন মায়া হয় বদ্রীপ্রসাদের। স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, তুমি হঠাৎ ভয় পেয়ে গেলো শোভনলাল? কথা কানে ঢোকে না বুঝি শোভনলালের? একটু সামনের দিকে ঝুঁকে বসে কাপা গলায় বলল, খুন করলে নাকি ফাঁসি হয়, তাই না বদ্রীপ্রসাদ? খুন দেখে ভয় পেলে কেন শোভনলাল? এই তো সেদিন দাড়ি কাটতে গিয়ে রক্ত দেখে ভয় করেছিলে শোভনলাল। তবে কি শোভনলাল অপরাধী? কি এমন অপরাধ যার কথা সবসময় ভাবছে ও? বেশ কয়েকদিন ধরে এসব লক্ষ্য করছে বদ্রীপ্রসাদ। তবু হো হো করে হেসে বদ্রীপ্রসাদ বন্ধুকে সাহস দিতে চায়। বলে, আরে খুন করলেই ফাঁসি হয় শোভনলাল, কিন্তু খুনের প্রমাণও চাই। ফাঁসির আদেশ দেওয়ার আগে প্রত্যক্ষদর্শীর প্রমাণ চাই। আরে ফাঁসি দেওয়া কি অতই সোজা? শোভনলাল হঠাৎ বলে ওঠে, যদি খুনের কোনো প্রমাণই না থাকে, সেই খুন কেউ না দেখে, তবে তাহলে
কি করে হয় বদ্রীপ্রসাদ? ফাঁসি হয়? শোভনলাল কি খুনি? ও কি কোনো ফেরারি আসামি? কেমন সন্দেহ জাগে বদ্রীপ্রসাদের। বলে, শোভনলাল প্লিজ ডোন্ট মাইন্ড, কী ভাবছো আমাকে বলো। আমি তোমার ফ্রেন্ড, বিপদে বন্ধুই বন্ধুর পাশে থাকে। বদ্রীপ্রসাদ, আজ নয়, থাক, আর একদিনই বলবো। বলতে বলতে হাতে হাত রেখে শোভনলাল অনুনয় কণ্ঠে বলে, তোমার দয়াতেই বেঁচে আসি বদ্রীপ্রসাদ। দয়া না, না শোভনলাল। সংকোচ বোধ করে যেন বদ্রীপ্রসাদ। বলে, না ফ্রেন্ড, দয়া নয়, বল কোঅপারেশন বা সহযোগিতা। তোমার চাকরি ছিল না, বহুত দিন পর তোমার সাথে দেখা হলো, আমার ফ্যাক্টরির ম্যানেজার করে দিলাম। এতে দয়ার কি আছে বল? আফটার অল তুমি আমার বাল্যবন্ধু, কতদিন পর তোমার সাথে দেখা বলো তো। ঠিকই বলছে বদ্রীপ্রসাদ। শোভনলালের সাথে দেখা হবে আবার জানতো না। সুদীর্ঘ 12 বছর পর দেখা, প্রায় এক যুগ। সেই একই স্কুলে পড়তো দুজনে, একসাথে পড়াশোনা, খেলাধুলা। তখন প্রাণের বন্ধু ছিল শোভনলাল। ওর বাবার তখন সরকারি চাকরি, আজ এখানে বদলি, কাল ওখানে বদলি। বাবার বদলির সাথে সাথে স্কুল ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল শোভনলাল। শেষ দিনে স্কুলের মাঠে দাঁড়িয়ে দুই বন্ধু, সে কি কান্না! সেই বিচ্ছেদের কথা আজও বুঝি মনে পড়ে সেই দুজনার। তারপর মাস ছয়েক আগে হঠাৎ দেখা শোভনলালের, এসে হাজির। এত বছর বাদেও দেখতে পেয়ে চিনতে পেরেছিল বদ্রীপ্রসাদ। আনন্দে লাফিয়ে উঠে বলল, তুমি? মুখে হাসি নেই তখন শোভনলালের। আমার একটা চাকরি দরকার বদ্রীপ্রসাদ। তোমার তো এতগুলো ফ্যাক্টরি, নানা ধরনের বিজনেস, আমাকে যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দাও। ঠিক লোকের কাছেই এসেছে যেন শোভনলাল। বদ্রীপ্রসাদ এদিককার নাম করা শিল্পপতি, মস্ত বড় লোক। বদ্রীপ্রসাদ পারে শোভনলালকে সাহায্য করতে। তবে পুরনো চাকরিটা থাকলে এই সাহায্যের দরকার হতো না শোভনলালের। ও ছিল একটা ফ্যাক্টরির ম্যানেজার। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় সাথে সাথে আজ অদৃষ্টের পরিহাসে বেকার। বাবা মরে গেছেন কবেই, কিন্তু রেখে গেছেন হাজার দায় দায়িত্ব। দেশের বাড়িতে বিধবা মা আর ছোট ভাই বোনরা বসে আছে শোভনলালের মুখে চেয়ে। তাই চাকরি দরকার, অর্থের এত প্রয়োজন। বহু বছর বাদে শোভনলালের দেখা পেয়ে বদ্রীপ্রসাদ তো খুব খুশি। এত কষ্টে আছে শোভনলাল, তা ওর প্রাণে সয় নাকি? চাকরি দেওয়ায় বদ্রীপ্রসাদ পক্ষে এমন কি কঠিন কাজ? শোভনলালকে নতুন ফ্যাক্টরির ম্যানেজার করে দিল বদ্রীপ্রসাদ। বন্ধুর সঙ্গে পেয়ে যেন বাঁচল। তা নয়তো কি খোলামেলা সুখের জীবন বদ্রীপ্রসাদের। কাকার মৃত্যুর পর অগাধ সম্পত্তি হাতের মুঠে এসে গেছে তখন। সংসার বলতে একমাত্র বুড়ি মা, আর কেউ নেই বদ্রীপ্রসাদের। একা একা থেকে হাঁপিয়ে উঠেছিল তখন। সময় কাটানোর যেন মস্ত এক সমস্যা। শোভনলাল আসতে যেন নতুন করে মেতে উঠল। বন্ধুকে একবার বাড়িতে নিয়ে এলো, একই সঙ্গে সঙ্গে একটা ঘর থাকতে লাগলো দুজনেই। ওদের তখন আর পাইকে, জমজমাটি আড্ডা, সময় কাটছে তত্তরিয়ে। দুই বন্ধু আবার এলো প্রাণের কাছাকাছি। মাস ছয়েক যাবৎ বন্ধুর সঙ্গে একই ঘরে একসাথে আছে শোভনলাল। কিন্তু গত মাস থেকেই একটা সন্দেহ দানা বেজেছে বদ্রীপ্রসাদের মনে। প্রায় রাতেই স্বপ্ন দেখে বুঝি শোভনলাল ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ঘুম ভেঙে যায় বদ্রীপ্রসাদের। ঘুম ভেঙে দেখে বিছানায় থরথরিয়ে কাঁপে শোভনলাল। আতঙ্কে পাণ্ডুর চোখ মুখ, জানালার দিকে বোবা দৃষ্টি মেলে বিড়বিড় করে কি যেন বকে। বদ্রীপ্রসাদ আলো জ্বালায়। কি হলো শোভনলাল, কি বলছো কি? অস্পষ্ট কণ্ঠে শোভনলালের। ওরা আসছে, ওরা আমায় খুন করবে। ওরা কোথায়? কেন খুন করবে? শোভনলালের ঠোঁট কাঁপে। ওরা স্বপ্নের সব লোকজন। বদ্রীপ্রসাদ উঠে এসে
শোভনলালের কাঁধে হাত রাখে। কি হয়েছে খুলে বলো শোভনলাল। শোভনলাল বলে, আজ নয়, আর একদিন বলবো বদ্রীপ্রসাদ, আর একদিন বলবো। এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল বদ্রীপ্রসাদ। পাশে শোভনলাল চুপ করে এসে বসে। আজ সিনেমায় খুন দেখে ভয় পেল শোভনলাল। আজও বলল আর একদিন। সে বলল ওর ভয়ের কথা, আতঙ্কের কথা, কিন্তু কবে জানাবে, কবে বলবে? থমথমে নিশুতি রাত, রাস্তা সব অন্ধকার, মাঝে মাঝে দুই একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। আবার চিৎকার করে উঠল শোভনলাল। খুন, খুন, ওরা আসছে, ওরা আসছে। ঘুম ভেঙে গেল বদ্রীপ্রসাদের। আলো জ্বেলে দেখে বিছানায় বসে ঠকঠকিয়ে কাঁপছে শোভনলাল। বদ্রীপ্রসাদের কণ্ঠে বিরক্তি ঝরে। কেন তুমি চিৎকার করে ওঠো? কেন তুমি সব কথা আমায় বলো না? বড় বড় শ্বাস ফেলে শোভনলাল বলল, বলবো, বলবো, সব আজই বলবো বদ্রীপ্রসাদ। কিন্তু তুমি যদি কাউকে বলে দাও, যদি পুলিশ জানতে পারে, তাহলে হয়তো আমার ফাঁসি হয়ে যাবে বদ্রীপ্রসাদ। আরও একটু থামে শোভনলাল। আমার কথা খুলে বলতে না পারলে শান্তি পাচ্ছি না বদ্রীপ্রসাদ। কথা দাও, কেউ জানবে না, কাউকে বলবা না। বদ্রীপ্রসাদ শোভনলালের পাশে বসে। বিশ্বাস করো ফ্রেন্ড, কাউকে বলবো না, কেউ জানবে না। শোভনলাল বলতে থাকে, আমিই খুনি বদ্রীপ্রসাদ, খুনি। বেকার হওয়ার পর সব রাগ আমার ফ্যাক্টরির ডিরেক্টরের ওপর পড়েছিল। আমি একদিন রাত্রিতে বলতে বলতে উত্তেজনায় কাঁপছিল শোভনলাল। বদ্রীপ্রসাদ কাঁধে হাত রেখে বলে, কি হলো সেই রাত্রিতে? বলো বলো। হ্যাঁ বদ্রীপ্রসাদ, রাত্রিতে ডিরেক্টরের বাড়িতে দেওয়াল টপকে ঢুকেছিলাম। ধারালো ছোড়ার আঘাতে আমি খুন করে ফেললাম। তারপর পালিয়ে এলাম সবার অলক্ষ্যে। কেউ দেখলো না, কেউ জানলো না। সেই খুনের কিনারা আজও হয়নি বদ্রীপ্রসাদ। তবু আমার সব সময় ভয় হয়, ভাবি পুলিশ যেন আমায় খুঁজছে, আমার ফাঁসি হবে। থামে শোভনলাল। গল্পটা বলতে পেরে খুব শান্ত হয় শোভনলাল। পুলিশ? ফাঁসি? বদ্রীপ্রসাদ গলা জড়িয়ে হাসে। তুমি স্বীকার না করলেই পুলিশের বাবার সাধ্য নেই তোমায় ধরার। খুন করেছো, বেশ করেছো, অত ঘাবড়ালে চলে? কিন্তু আমি শান্তি পাই না বদ্রীপ্রসাদ। ধরা গলা শোভনলালের। দূর, ওসব কথা ভাবলেই অশান্তি। ওসব মন থেকে মুছে ফেলো ফ্রেন্ড। ফস করে একটা সিগারেট ধরায় বদ্রীপ্রসাদ। তুমি বুঝবে কি? ভয়ের গলা শোভনলালের। তুমি কি কোনোদিন খুন করেছো যে বুঝবে? না না, শোভনলাল বলে, দেখি কি কাউকে বোঝা যায় ভাই? তাছাড়া তুমি খুনি হতে যাবে কেন? তোমাকে বলতে বাধে নেই। ঘনিষ্ঠতার গলায় বদ্রীপ্রসাদের। তুমি তোমার গোপন কথা আমায় বলেছো, আর আমি বলবো না? তোমাকে বিশ্বাস করি বলেই বলছি, পুলিশ জানতে পারলে আমার ফাঁসি হয়ে যাবে। শোভনলাল। শোভনলালেরও যেন বিশ্বাস হয় না বদ্রীপ্রসাদের কথাই। অবাক হয়ে শোনে। বদ্রীপ্রসাদ বলে, আমার কাকা জীবনে বিয়ে থাই করেন, বিয়ে করবার সময়ই পায়নি বলতে হয়। ফ্যাক্টরির লাভের দিকেই, আর টাকার জন্য সারা জীবন ছুটতে ছুটতে বুড়ো হয়ে গেল দেখতে দেখতে। শেষ জীবনে আমার কাকার ধর্মে কর্মে মতি গেল। কানাঘুষে শুনতে পেলাম উনি নাকি আবার উইল করবেন, সব সম্পত্তি তুলে দেবেন ধর্ম প্রতিষ্ঠানের হাতে। তখন আমি কাকাকে সরিয়ে দেওয়ার প্ল্যান আঁটতে লাগলাম। সিগারেটে জোরে জোরে টান দিয়ে বদ্রীপ্রসাদ আজ যেন কথার নেশায় পেয়ে বসছে। শোভনলালের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসে। বলে, ইতিমধ্যেই বাবা মারা গেলেন, বাবার ব্যবসাগুলো আমার হাতে এলো। কাকার তিনখানা বড় ফ্যাক্টরি, এগুলা উইল করার আগেই
আমার হাতে আনার জন্য ছুটোপুটি করছিলাম, সুযোগ এসে গেল। দাঁড়াও দাঁড়াও বদ্রীপ্রসাদ। বলতে বলতে উঠে দাঁড়ালো শোভনলাল। জানালাগুলো বন্ধ করে দিল। জ্বালানো বন্ধ করলে যে? অবাক হলো বদ্রীপ্রসাদ। হ্যাঁ ভাই, শোভনলাল ভয় পায়। সাবধানের মার নেই, দেয়ালেরও গান আছে ফ্রেন্ড। তুমি ভীতুরাম, ভীতু। বদ্রীপ্রসাদ আবার হাসে। ভাবতেই পারি না তুমি কি করে মার্ডার করলে। যাকগে, আমার কথাই শোনো। ফের শুরু করলো বদ্রীপ্রসাদ। ইয়েস ফ্রেন্ড, সুযোগ এলো। কাকা বলল, বুড়ো হচ্ছি আর কদিনই বাঁচবো বদ্রি, তুই আমাকে তীর্থস্থানে ঘুরিয়ে নিয়ে আয়। বেনারস যাওয়ার গাড়ি এখান থেকে গভীর রাতে ছাড়ে। আমি মনস্থির করে ফেললাম। কাকা খেয়ে দিয়ে একটু শুয়েছিলেন, আমি রাত্রিতে তাকে ধারালো ভোজালি দিয়ে খুন করে ফেলল। খুন? চমকে উঠল শোভনলাল। ইয়েস ফ্রেন্ড, মার্ডার। ঠান্ডা গলায় বদ্রীপ্রসাদের। এই খুন কেউ দেখলো না, জানলো না। মা তখন মাসির বাড়িতে দিল্লিতে। এমন সুযোগের অপেক্ষায় বসেছিলাম আমি এতদিন। কিন্তু ডেড বডি? ডেড বডি চটের থলিতে মুড়িয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিলাম। আমি সেই রাত্রিতেই চলে গেলাম বেনারস। লোকে জানলো কাকাকে নিয়ে আমি বাইরে গেছি। কিন্তু পুলিশ? ভয়ের গলায় শোভনলালের। দূর ছাই পুলিশ। বেনারস থেকে এসে রটিয়ে দিলাম কাকা কলেরায় মারা গেছে। ওখান থেকে টাকা পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট ম্যানেজ করে দিব্যি সব সম্পত্তির মালিক হয়ে বসলাম। লোকে জানে আমার কাকা অসুখে মরেছে, কিন্তু দিস ইজ মার্ডার। পুলিশ তোমাকে একেবারে সন্দেহ করেনি? বদ্রীপ্রসাদের কথা শুনে যেন বিশ্বাসই হচ্ছে না শোভনলালের। এত ঠান্ডা গলায় কি কেউ খুনের কথা বলতে পারে? তবে সন্দেহ করেছিল একটু আধটু। আরে ভাই, টাকা দিলে কিনা হয়, দিন রাত হয়ে যায়। কাকার কঙ্কাল পুলিশ পেয়েছিল? কাকার একটা পা ছোটবেলা থেকেই খোঁড়া, আর দু হাতেই 6টা করে আঙুল। 6 আঙুলের খোঁড়া মানুষের কঙ্কাল কারোই কিছু বলা সম্ভব নয়। কিন্তু কাকার হাতে সোনার মাদুলি ছিল, নাম লেখা মাদুলি। ওই মাদুলিটা নিয়ে পুলিশ একটু হেনস্থা করলো, আর কি। হেনস্থা না ঘোড়ার ডিম, এক নামের কি দুটো মানুষ হয় না? তবে বাহাদুরি আছে বটে। পুলিশের কঙ্কাল দেখে কাকার বয়স, গড়ন, এমনকি অসুখে খোঁড়া হয়েছিল সেটাও বলে দিয়েছিল। পুলিশ আমার কাছে এসেছিল, তবে ডেথ সার্টিফিকেট দেখার পর নিশ্চিত হল। একটানা কথা বলে থামলো বদ্রীপ্রসাদ। শোভনলালের কাছে সেসব কথা বলতে ভালোই লাগে বদ্রীপ্রসাদের। আজ দুজনেই অপরাধী, মনে কথা বলে দুজনে চলে এসেছে আরও মনের কাছাকাছি। শোভনলাল বলে ওঠে, তবে বিশ্বাস হয় না, সত্যি কি তুমি খুনি? সত্যি কি তুমি তোমার কাকাকে খুন করেছো? আর একটা শিকারের ধরায় বদ্রীপ্রসাদ। হ্যাঁ ভাই, আমিই খুনি। কাকাকে আমিই খুন করেছি। কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথায় খুন। বদ্রীপ্রসাদ, আমি শোভনলাল। এখন রাত 4টে। ঘণ্টাখানেক আগে আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তুমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই চিঠি আমি পুলিশ স্টেশন থেকে লিখেছি। বদ্রীপ্রসাদ, পুলিশ তোমাকে তোমার কাকার খুনের জন্য বরাবরই সন্দেহ করেছিল। পুলিশের ধারণা তুমিই খুনি, কিন্তু তোমায় গ্রেপ্তার করেনি, কারণ মামলা টিকতো না। খুনের প্রমাণ কোথায়, সাক্ষী কোথায়, কেউই নেই। তোমার স্বীকৃতি সবচেয়ে বড় প্রমাণ। তুমি অত কাঁচা লোকও নও যে নিজের খুনের কথা স্বীকার করবে, কেউ করে না। আর শাস্তির ভয় তো সকলেরই আছে। বদ্রীপ্রসাদ, বদ্রীপ্রসাদ, তুমি আমায় ক্ষমা করো। তোমার কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য দিনের পর দিন আমায় অভিনয় করতে হয়েছে, সাজাতে হয়েছে, বেকার চাকরি করতে হয়েছে তোমার কাছে, বলতে হয়েছে বানানো এক খুনের ঘটনা। তা না হলে তোমার স্বীকৃতি পেতাম না বদ্রীপ্রসাদ। তুমি একেবারেই বুঝতে পারোনি বদ্রীপ্রসাদ, বুঝতে পারোনি
তোমার সব কথাবার্তা রোজই রেকর্ড হয়ে যেত বিছানার তলায় লুকানো টেপ রেকর্ডারে। আজকে রাত্রিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমার সামনেই এখন সেই টেপ রেকর্ডারে বাজছে, আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। এই কথা তোমার কাছ থেকে আদায় করার জন্য মাস 6 ধরে তোমার সাথেই আমি মিশে গিয়েছিলাম। 12 বছর পর তোমার সাথে দেখা। তুমি আমার আসল পরিচয় জানতে না যে আমি ফ্যাক্টরির ছাঁটাই হওয়া ম্যানেজার নয়, আমি গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার। তোমার কাকার খুনের কিনারার জন্য কর্তৃপক্ষ আমায় পাঠিয়েছিলেন। বদ্রীপ্রসাদ, ইন্সপেক্টর ডুবে এই চিঠি তোমায় দিবে। তোমার নামে ওয়ারেন্ট বার করা হলো। খুনের দায়ে তুমি এখন পুলিশের হেফাজতে। সব শেষে তোমার আতিথেয়তার জন্য ধন্যবাদ। ইতি তোমার প্রিয় বন্ধু শোভনলাল।